তুমি কি বাজারে যাচ্ছ? হ্যাঁ, তোমার কি কিছু লাগবে? বাচ্চারা কয়েকদিন যাবত বেগুনি খেতে চাচ্ছে, একটু বেগুন আর কিছু সোয়াবিন তেল এনে তো। ওরে বাবা, কি বলো? সোয়াবিনের যে দাম, আর বেগুন তো পুরো আগুন, আনতে পারবো না। কিপটা দেখছি, তোমার মতো কিপটা দেখিনি। বেগুন আর সোয়াবিন তেল নিয়ে যদি বাসায় না আসো তাহলে তোমার খবর আছে আজ। আপনি যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা আমার একদম এই নর্মাল স্মার্টফোন দিয়েই তৈরি করা, এবং এটা আমি নিজেই তৈরি করেছি। আপনারা ঘরে বসেই আপনাদের স্মার্টফোন দিয়ে খুব সহজেই এরকমের সুন্দর সুন্দর কার্টুন ভিডিও তৈরি করে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আর আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন এ ধরনের অনেক কার্টুন ভিডিওর চ্যানেল আছে, যেগুলো থেকে ভিউজ পরিমাণ একটা মিলিয়ন মিলিয়ন ভিউ আসে। তো আপনারা ইজিলি নিজেরাই তৈরি করে সেই ইনকামটা করতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে এই কার্টুন ভিডিওটা খুব সহজেই তৈরি করা যায়। এই কার্টুন ভিডিও তৈরি করার জন্য আমাদের প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। সফটওয়্যারটা হলো প্লোটগন স্টোরি, PLOTSGON স্পেস STORY, এইটা ইনস্টল করতে হবে। তো আমরা অলরেডি ইনস্টল করে রাখছি আমাদের সময়ের জন্য, সময় বেশি লাগবে এর কারণে আমরা ইনস্টল করছি। আচ্ছা, এবার ওপেন করার পরে ও যা অ্যালাউড পারমিট চাই সেই পারমিটগুলো দিয়ে দিতে হবে। কিছু ও ওদের মতো করে সেট আপ করে নেবে। আচ্ছা, তারপরে এ ধরনের ডিসপ্লে আসবে। ডিসপ্লে থেকে অন হবে যখন, তখন দেখ উপরে ক্রিয়েট এরকম ডিসপ্লে আসবে, ক্রিয়েট ভিডিও। জাস্ট ক্রিয়েট ভিডিওতে একটা ক্লিক করবেন, ক্রিয়েট। এরপরে আপনার দেখেন তারা আমাদেরকে একটা ডিসপ্লে দিয়ে দেছে, যে আমরা এই ডিসপ্লেতে জাস্ট ভিডিওগুলো করব। তা আমার যদি এখানে পছন্দ না হয়, এখানে একটা ক্যাফে বা রেস্টুরেন্ট দিয়ে দেছে। আমি জাস্ট ওই ক্যাফেতে ক্লিক করার পরে আমার ইচ্ছা মতো এখান থেকে স্পেস নিয়ে নেব যে আমি কোনটা ব্যবহার করব। তো আমি সে এরকম একটা বেডরুম বা এরকম একটা কনফারেন্স রুমে আমি নিলাম, বা এই যে বাথরুম যেটা আছে সেইটা আমি নিব। এখানে বাথরুম লেখা আছে, এইটা আমি নিয়ে এখন দেখাবো। আচ্ছা, এখন একটা কথা বলি, নিচেই কিছু পেইড পেইড অপশান আছে। যেমন দেখেন ঝুড়ি মতো যে এগুলো দেখা যাচ্ছে, এই এইগুলো হলো আপনার টাকা দিয়ে কিনে নিতে হবে। তো প্রথমত অবস্থায় আপনারা সবসময় ফ্রি যে ব্যাকগ্রাউন্ড সেইগুলোই ব্যবহার করবেন। তা এরপরে ক্লিক করলেই এটা সিলেক্ট হয়ে যাবে। এটা ডাউনলোড হতে সময় লাগবে। আচ্ছা, আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন জাস্ট এরপর ক্লিক করলে এটা চলে গেল। আচ্ছা, এরপরে বাথরুমের নিচেই দেখেন নো অ্যাক্টর, মানে এখানে কোনো সিলেক্ট করা নেই যে কে কে আছে। তো যার কারণে আমাদের যে মানুষগুলা যে এখানে যারা অভিনয় করবে তাদেরকে নিতে হবে। তো নো অ্যাক্টরে ক্লিক করব। এখন আমাদের এখান থেকে এক একজন করে সিলেক্ট করতে হবে। তো দেখেন উপরে ক্রিয়েট ক্যারেক্টার লেখা আছে, আমরা ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করব। ক্লিক করার পরে আচ্ছা, এখানে একটা মানুষকে দিয়ে দেবে বা এখানে একটা কার্টুনকে দিয়ে দেবে। এটা আমরা যে স্টোরিটা তৈরি করব সেটা মনে মনে আগেই নির্ধারণ করে নেব যে এরকম গল্প আমরা তৈরি করব। তো আমরা এটা ছেলে নেব না মেয়ে নেব, সে আমরা ছেলে নিলাম। তাহলে এই পাশে যে মেল আছে আর এই পাশে ফিমেল আছে, তো আমরা মেইলটাই ক্লিক করলাম। মেইলে ক্লিক করার পরে এবার একটু উপরে যে দেখেন বেশ কিছু ডিসপ্লেতে দেওয়া আছে, যেমন এইখানে মানুষের মাথা দেওয়া আছে। এর মাথার শেপটা আমি চেঞ্জ করব কিনা, এখান থেকে আমি যে কোনো একটা শেপ ওর দিয়ে দিলাম। সেম পাশের এইটার দিয়ে দিলাম। ওটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হতে প্রত্যেকটা একটু করে সময় লাগবে। দেখেন ওর ফেসটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এরপরে চুলের যে কাটিং, এরপরে আছে চুলের কাটিং। আমি চুলের কাটিংটা চেঞ্জ করব কিনা, সে ওর যেটা চুল আছে সেটা দেখেন হলুদ ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে। আমি সে এরকম সাদা কোয়ালিটির একটা চুল নিলাম। এবার ওর মোচ আমরা সিলেক্ট করব কিনা, আমরা একটা মোচ ওর সিলেক্ট করে দিলাম। এখানে কালারও দিয়ে দিলাম যে কি কালার হবে, বা ব্ল্যাক কালার হবে, ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এবার চোখটা কেমন হবে, চোখটা একটু লালচে লালচে দিয়ে দিলাম। তারপরে চোখের পাপড়িগুলোর উপরে একটু কালার করে দিলাম, বা আপনাদের যেমন ইচ্ছা করে দিলেন।
এবার ভুরুটা কেমন হবে, ভুরুটা যেমন হবে ঠিক তেমনভাবে ভুরুটা দিয়ে দেবেন। এবার ঠোঁটটার একটু কালার করে দিলাম বা কম কালারই করে দিলাম, এরকম করে আপনারা সিলেক্ট করবেন। এবার চোখে চশমা লাগবে কিনা বা আপনারা তার ওই ক্যারেক্টারে চোখে চশমা দেবেন কিনা, এক ক্লিকে যদি না হয় দ্বিতীয়বার ক্লিক করবেন, চলে যাবে। আগেই বলছি যে ঝুড়ি মতো যেগুলো আছে এগুলো পেইড, আপনার এগুলো টাকা দিয়ে কিনতে হবে, তো এগুলো ব্যবহার করবেন না। ওইগুলো বাদে যেগুলো আছে সেইগুলো ব্যবহার করবেন। আমি এখন একটা এখানে ব্যবহার করলাম, আমি হলুদ আর কালো নিচে থেকে কালার সিলেক্ট করলাম। এবার জামার কালারটা চেঞ্জ করব। এর কেমন ধরনের জামার কালার নেব, এখানে বিভিন্ন ধরনের জামার যেসব কালার আছে ফ্রি, আমি সেই ফ্রিগুলো সে নেব। সে আমি এইটা গেঞ্জি মতো যেটা আছে এইটা নিয়ে নিলাম। দেখেন ওর গায়ে এরকম গেঞ্জি মতো হয়ে গেছে। আচ্ছা, এরপরে প্যান্ট ওর যদি চেঞ্জ করতে চান, জাস্ট প্যান্টে আসার পর ও কী কালারের প্যান্ট পরবে, কেমন ধরনের প্যান্টও একটা সিলেক্ট করে দেবেন আপনার পছন্দ মতো। আবারও বলছি, প্রথম অবস্থায় আপনারা কিনে কোনো প্যান্ট ট্যান্ট এইগুলো ইউজ করবেন না, যেগুলো ফ্রি আছে প্রথমত সেইগুলো ব্যবহার করবেন। ব্যবহার করে আগে কাজটা ভালো মতো শিখবেন। আচ্ছা, এরপরে আমরা প্যান্ট সিলেক্ট করার পরে সাইডে আরও অনেক কিছু আছে, সে জুতা আছে, আমরা জুতাটা একটা কালারের জুতা নিব। সে আমরা এই কালার এই জুতাটা নিলাম, এটাও ডাউনলোড হচ্ছে, প্রত্যেকটাই ডাউনলোড হতে একটু সময় লাগবে। চেঞ্জ হয়ে গেল এমন অবস্থায়। এরপরে আপনারা আছে ওর কিছু লিখে দেবেন কিনা সেইটা আছে, তারপরে ওর কোনো এই যে এরকম কিছু লিখে দেবেন কিনা সাইডে সেগুলো আছে, তারপরে ওর এমনি কোনো কিছু আপনার ইচ্ছা মতো লিখবেন কিনা সেটা আছে। যাই হোক, ইচ্ছা মতো আপনি করবেন, আপনি ওখানে ক্লিক করে করে দেখবেন। আচ্ছা, এইবার এই যে মানুষটা, এই মানুষটার ক্যারেক্টার কেমন হবে, এই মানুষটা কি আপনার আইরনিক হবে বা ব্লকিস, মানে এরকম করবে, মানে ওর ভাবটা কেমন হবে, ওর ক্যারেক্টারটা কেমন হবে, এইটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সে ন্যাচারাল করে নিলাম, ন্যাচারাল অ্যাজ ইউজুয়াল করে নিলাম। আচ্ছা, আমাদের এবার এই ক্যারেক্টারটা হয়ে গেছে। আমরা এবার উপরে বাম পাশে যে তীর চিহ্ন আছে ওখানে ক্লিক করে আমরা এখান থেকে ব্যাকে যাব। ওকে, ব্যাকে গেলাম। এই দেখেন আমাদের এডওয়ার্ড যে এটা এডওয়ার্ড আমরা এতক্ষণ যেটা করলাম সেটা উপরে চলে আসছে। আচ্ছা, এরপরে আমরা আরও একটা ক্যারেক্টার নেব, আবার সে ওই প্লাস মানসুবি প্লাসের ওখানে যাব। এবারে এইটা একটা মেইল নেব। মেইলে আমরা ক্লিক করলাম নিচে থেকে, তার মাথা সব কিছু চেঞ্জ করলাম, মাথা চুল সব কিছু আমরা চেঞ্জ করে করে দিলাম। তো দিয়ে আমরা একটা ক্যারেক্টার নিলাম। আপনারা আপনাদের মতো ক্লিক করে করে আপনাদের পছন্দ মতো করে নেবেন, নিয়ে সেট করে নেবেন। আচ্ছা, আমি এখানে এর ক্যারেক্টার নেব, সে ব্লকিস, আমি এইটা নেব। আচ্ছা, এরপরে আমি এখান থেকে ব্যাকে, আচ্ছা, এর প্যান্টটা আমরা চেঞ্জ, মানে প্যান্ট ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে সেট করে নেবেন। আমি সেইটা নিলাম, নেওয়ার পরে আমি ব্যাকে গেলাম। আমি জাস্ট আপনাদেরকে দ্রুত দেখানোর জন্য এটা করতেছি। আচ্ছা, আমাদের কিন্তু এখন এইটা সিলেক্ট হয়ে গেছে। এর উপরে ক্লিক করব। দেখেন আমি প্রথমে যাকে নিছি এডওয়ার্ড, ওর নাম এই এডওয়ার্ড, কিন্তু ওখানে চলে গেছে। আমি ওখানে ক্লিক করছি, আমি যদি মেইলের উপর ক্লিক করলাম সে ওখানে চলে যেত। আমরা এই ডিসপ্লেটা কিন্তু প্রথমেই নিয়ে নিছি যে কোথায় আমরা অভিনয়টা করব, সে অভিনয়ের প্লেসটা আমরা নিয়ে নিছি। এবার এডওয়ার্ডকে আমরা নিয়ে নিলাম। এরপরে যে আমরা নানা নামে মহিলা একটা ক্যারেক্টার করছি, সিলেক্ট করছি, তৈরি করছি, সেই ক্যারেক্টারকে আমরা নিয়ে নেব। দেখেন ওখানে চলে গেল। আচ্ছা, চলে যাওয়ার পরে এখন এদের মধ্যে কথাবার্তা হবে। আচ্ছা, একটু নিচেই দেখেন মেসেঞ্জারের যে অপশনটা আছে, আমি একটু টিপে ধরে রাখছি, দেখেন হলুদ হলো, এই মেসেঞ্জারের অপশনে যেতে হবে। আচ্ছা, তার আগে অ্যাডওয়ার্ড আপনি কি ওরে ওই সাইডে রাখবেন না এই সাইডে রাখবেন, এইটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আচ্ছা, এরপরে বা এখানে
এর যদি এরকম ক্লিক করি টয়লেটের উপর বসবে। তো যাই হোক, আমি এখন বসাবো না, আমি ওরে একটু দাঁড় করায় রাখি, যেহেতু এটা আমরা এখন একটু অভিনয় করে দেখাবো। এরপরে যাই হোক, আপনারা ওদের মধ্যে কথোপকথনের জন্য মেসেঞ্জারের এইটাই ক্লিক করবেন। এই আসেন নো অ্যাক্টর, মানে কে কথা বলবে এখানে, আপনি এডওয়ার্ডকে কথা বলাবেন না নানিকে কথা বলাবেন। সে আমি নানিকে দিয়েই, মানে যে মেল সে তাকে দিয়েই কথা বলাবো। আচ্ছা, এরপরে ডান সাইডে দেখেন, আচ্ছা এর এর ভাবটা কেমন থাকবে, এর কি ন্যাচারালভাবে থাকবে না একটু রাগান্বিতভাবে থাকবে। আচ্ছা, আমি রাগান্বিতভাবে দিলাম। এরপরে এই দেখেন যে এখানে মাউথ স্পিকার মতো আছে, মাউথ স্পিকারে ক্লিক করে আপনি আপনার মতো কথা বলবেন। জাস্ট আমি এই যে ক্লিক করলাম, এরপরে এরকম একটা রো আসলো, মাঝখানেরটাই ক্লিক করে দেখেন আমি কথা বলি। এই তুমি এখানে কি করছো? জানো না এখন আমি গোসল করব? যাও তুমি এখন এখান থেকে যাও। এরপরে আপনারা ডান সাইডে যে টিক চিহ্ন আছে এই টিক চিহ্নয় ক্লিক করে দেবেন, তাহলে এই মেয়ে ভয়েসটা আপনাদের এই অ্যাক্টরের সাথে সেটিং হয়ে যাবে। তো এইটা হয়ে গেল। আচ্ছা, এরপরে সেমভাবে আমাদেরকে আবার ওই মেসেঞ্জারের যে চিহ্ন সেখানে যেতে হবে, যে নো অ্যাক্টর, মানে এবার ছেলেকে আমরা করব, এডওয়ার্ডকে বললাম ও ন্যাচারালি, এখান থেকে ও সিলেক্ট করবেন যে ন্যাচারাল না কি হবে। আচ্ছা, আমরা ওরে ন্যাচারাল রাখলাম। আচ্ছা, এরপরে সেমভাবে ওই মাউথ স্পিকারে ক্লিক করে আবার ওইখানে ওর মতো করে কথা বল। এই আমি তো এখানে গোসল করতে আসছি, তুমি এখন এখানে কি জন্য আসছো? আমি আগে গোসল করে নিই, তারপরে তুমি এখানে এসো, যাও এখন। তো এরকম করে কথা বলে সেভ করে রাখবেন। আচ্ছা, এরপরে আমরা একটু নিজেরা দেখে নেব যে আমরা কি কথা বললাম। তো এইটা দেখার জন্য উপরে যে প্লে বাটন আছে এখানে ক্লিক করব। এই তুমি এখানে কি করছো? জানো না এখন আমি গোসল করব? তুমি এখান থেকে যাও দ্রুত। এই আমি তো গোসল করতে আসছি, তুমি এখন কি করতে আসছো? আমি গোসল করে নিই, তারপরে তুমি এখানে এসো। এভাবেই সুন্দর করে আপনারা আপনাদের মতো করে একের পর এক কথা সাজাতে থাকবেন এবং তাদের ক্যারেক্টার ওয়াইজ আপনি কাজ করবেন এবং তাদেরকে কোথায় বসাবেন সেটাও সিলেক্ট করে দেবেন। তো এখন আসলে আমরা এই ভিডিওটা তো তৈরি করলাম, এখন সেভটা কিভাবে করব। আচ্ছা, স্ক্রিনের উপরে ডান সাইডে দেখেন একটা তীর চিহ্ন, বক্সের উপর থেকে তীর চিহ্ন আছে, আমরা এইখানটায় ক্লিক করব। ডান সাইডে উপরে বক্সের উপরে ওইখানে ক্লিক করার পরে রেন্ডার ভিডিও আসবে, আমরা জাস্ট রেন্ডার ভিডিওই ক্লিক করব। আচ্ছা, এরপরে আসবে এক্সপোর্ট উইথ সাবটাইটেল না এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল, আমরা উইদাউট সাবটাইটেলেই এটা সেভ করব। আচ্ছা, এখন আমাদের এটা সেভ হচ্ছে, রেন্ডারিং শেষ, এখন ফাইনালাইজ ভিডিও হওয়ার পরে আসলো, আমরা সেভ করব। সেভ দেখেন এখানে আছে সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারিতে আমরা জাস্ট ক্লিক করে এখানে নাম লিখবো যে কি নামে সেভ করব। আমি এস নামে সেভ করলাম, এই সেভ দিলাম, দেওয়ার পরে ডানে ক্লিক করে দিলাম, এটা সেভ হয়ে গেল। আচ্ছা, চলুন আমরা দেখে আসি যে আমাদের সেভ করা হয়েছে কিনা। আমরা জাস্ট গ্যালারিতে যাব, যার পরে দেখেন এই যে আমরা সেভ করছি। এখন আমরা ওপেন করে দেখি। এই তুমি এখানে কি করছো? জানো না এখন আমি গোসল করব? তুমি এখান থেকে যাও দ্রুত। এই আমি তো গোসল করতে আসছি, তুমি এখন কি করতে আসছো? আমি গোসল করে নিই, তারপরে তুমি এখানে এসো। তো এভাবেই সুন্দর সুন্দর আপনারা ভিডিও তৈরি করে আপনার ফেসবুক ইউটিউবে দিতে পারবেন। তো ধন্যবাদ, এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুকের পেজটা ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাবেন। তো ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা দেখার জন্য।